ইমানদার বান্দা যখন দুনিয়ার জমিনে তার হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, ইমানদার বান্দা মৃত্যুবরণ করার আগে আমার আল্লাহ তাআলা আলমে আরোহা মানিক মালাইকা আলমে আরোহার জগতের মাঝখান থেকে দুইজন ফেরেশতা পাঠিয়ে দিবে। ইমানদার বান্দার সামনে আসবে ওই দুইটা ফেরেশতা আইসা, একজন ফেরেশতা ইমানদার বান্দার নাকের ডগার মধ্যে বসবে গো, আর একজন বান্দার আর একজন আইসা বান্দার মাথার কাছে বসবে। ইমানদার বান্দার মাথার কাছে আইসা ওই ফেরেশতাটা মাথাটার মধ্যে হাতটা বুলিয়ে দিবে। ইমানদার বান্দা ঘুমায়া যাবে। ইমানদার বান্দা মরণের জন্য কোনো টের পাবে না। এবার আজরাইল বলবে, আল্লাহ ও দয়াল আল্লাহ, আপনার কাছে জানতে চাই, ইমানদার বান্দা তো ঘুমায়া যায়, ইমানদার বান্দা তো ঘুমন্ত, এখন কি ইমানদার বান্দার রূহ কবজ করব নাকি? আমার আল্লাহ তাআলা ওই সময় ইমানদার বান্দার রূহ কবজ করার জন্য আজরাইল যখন অনুমতি চাইবে, আমার আল্লাহ বলবে, না রে আজরাইল না, আমার হাবিব দুনিয়াতে ঘোষণা করেছে, মেশকাতুল মাসাবির কিতাবুল ঈমানের মধ্যে হাদিস বর্ণনা, আমার নবী বলেছে, বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি তার জবান দিয়ে কালিমা তৈয়বা পড়ে, ওই ব্যক্তি মরণের আগে কালিমা পড়া ছাড়া ইন্তেকাল করবে না, আজরাইল তার রূহ নিতে পারবে না। আজরাইল, ইমানদার বান্দা তো এখন ঘুমায় আছে, ইমানদার বান্দার রূহ তুমি কবজ করতে পারবে না। আজরাইল তখন ইমানদার বান্দার রূহ কবজ করার জন্য ইমানদার বান্দার বুকের মধ্যে এমন ভাবে থাবা দিব, ইমানদার বান্দার রূহ বের হবে না। ওই সময় ইমানদারের বুকের জবান খুলে যাবে, ওই সময় আজরাইলের সঙ্গে বুকটা কথা বলবে। ও আল্লাহ, বুক কেমনে কথা বলবে? আমরা তো জানলাম না, আমরা তো বুঝলাম না। আল্লামা জালালউদ্দিন মুহুল্লি রহমতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করে বলতেছেন, ইমানদার বান্দার বুকের মধ্য থেকে আওয়াজ আসবে, এ আজরাইল, এই বুক দিয়া তো রূহ কবজ করতে পারবা না। কেন কেন কেন? কারণ এই বুকের মধ্যে আল্লাহর কোরআন রাসূল পাকের হাদিসের এলেম আছে। যদি এলেম না থাকে, আল্লাহর কোরআন রাসূলের মুহাব্বত আছে যদি না থাকে, এই বুক দিয়া সর্বক্ষণ অন্তরের মধ্যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা প্রকাশ করেছে। এই জন্য ইমানদারের রূহ তুমি কবজ করতে পারবে না। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, ও নবীর উম্মতের দল, ও আমার ডিজেল কলোনি, এই জাউতলা এলাকার বাবারা, বন্ধুরা, এবার ইমানদার বান্দার মুখের মধ্যে আক্রমণ চালাইব আজরাইল। জবান দিয়া কেমনে রূহটা বাগির করব রে? ওই সময় জবানের সঙ্গে আজরাইলের সঙ্গে কথোপকথন হবে, জবানের মধ্য থেকে আওয়াজ আসবে, রে আজরাইল, ও আজরাইল, আমি এই জবান দিয়া তুমি ইমানদারের রূহ কবজ করবা। এই জবানের মধ্যে জিক্রুল্লাহি ওয়া জিক্রুর রাসূল, আল্লাহর জিকির এবং রাসূলের জিকিরের স্মরণ ছিল। এই জবান দিয়া বান্দা যখন রুকু করত, সুবহানা রাব্বিয়াল আযীম পড়ত, সিজদা করত, সুবহানা রাব্বিয়াল আলা পড়ত। যেই জবান দিয়া আমার আল্লাহ তাআলার প্রশংসা করছে, আল্লাহ তাআলার ওহদানিয়তের বর্ণনা দিছে, এই জবান দিয়া রূহ বাগির করতে পারবা না। এবার ইমানদার বান্দার মুখের মধ্যে একটা থাবা দেওয়া হবে, ইমানদার বান্দার মুখ দিয়ে রূহ বাহির করা যাবে না। ইমানদার বান্দার কপালের মধ্য থেকে আওয়াজ আসবে, আমি ইমানদার, আমি মুমিন, আমি সর্বক্ষণ 5 ওয়াক্ত নামাজে আমার আল্লাহ তাআলার সিজদা দিয়ে কপালটার দামি কপাল বানাইছি। ও বন্ধুরে, যদি নামাজ পড়ে কপালটার দামি বানাইতে পারেন, আজরাইল আপনার জবান দিয়া মুখ দিয়া রূহ কবজ করতে পারবে না।